বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম পড়তেছে, সবাই সেটা জানতেছেন। সারাদিন স্কুল করে বাসায় এসে সবথেকে বেশি কষ্ট হয় যখন রান্না করতে হয়। মানে রান্না করাটা আসলেই অনেক কষ্টের একটা কাজ। আর সারাদিন যেহেতু বাইরে থাকি আমাদের জন্য আরও বেশি কষ্টকর। যাই হোক, কষ্ট যতই হোক রান্না করতে হবে, খেতে হবে, এটাই সবথেকে মানে বাস্তব কথা এবং এটাই সবথেকে সত্যি কথা। রুই মাছের মাথা বের করে নিয়েছি আর লেজ এটা ভাজি করতেছি। আর এদিকে টাকি মাছ এখানে 4 পিস আর এখানে 4 পিস, মানে 8 পিস বের করে নিলাম। ভাবলাম যে এখন মনে হয় বেশি হয়ে যাবে, তাই এবার যদি 4 পিস, কারণ আমি টাকি মাছ খাই না, আবিদ আর আবিদের বাবা এরাই খাবে, তাই 4 পিস নিলেই হয়ে যাবে। এদিকে থালাবাটি সব এলোমেলো। আর এই রুই মাছটা বেগুন দিয়ে ভাজি করবো, গতকালকে টাটকা টাটকা বেগুন নিয়ে আসছে সেটা দিয়ে। আর এপাশে দেখাচ্ছি যে ভাত স্কুল থেকে আসার কিছুক্ষণ পরেই বসিয়ে দিয়েছি, যার কারণে ভাতটা হয়ে গেছে। এই যে আর একটু পরেই ভাতটা ভোট দিব। এদিকেও থালাবাটি কিছু এলোমেলো আছে আর এই পাশটাও এলোমেলো আছে। যাই হোক, একজন কর্মজীবী নারীদের আসলে অনেক বেশি কষ্ট করতে হয়। বাইরেও যেমন তাদের কাজ করতে হয়, বাসায় তেমনিভাবে তাদের কাজ করতে হয় সমানভাবে। এখনও আমি গোসল করিনি, স্কুল থেকে এসে এত বেশি গরম, ঘেমে একাকার হয়ে গেছে। ভাবলাম যে রান্নাটা শেষ করে তারপরে গোসল করব। এই হলো মানে চাকরিজীবী নারীদের জীবনলিপি। তখন তো রুই মাছ ভাজি করছিলাম, এই যে রুই মাছ তেলে ভেজে নিয়েছি। এরপর টাকি মাছ, সেটাও ভেজে নিলাম। আর রুই মাছটা ভাজি করব বেগুন আর মিষ্টি আলু দিয়ে, আর টাকি মাছটা ভাজি করব শুধুই মিষ্টি আলু দিয়ে, কারণ ঘরে অনেক বেশি মিষ্টি আলু আছে। এখন মিষ্টি আলুটা কীভাবে যে শেষ করব, যার কারণে ভাজাটাই দিতে হচ্ছে। আর গোলালুও কিন্তু কম না, এই যে এইখানে গোলালু আছে, ওই যে গোলালু আছে, আর মিষ্টি আলু তো বড় এক ঝুড়ি মিষ্টি আলু। এই যে বেগুন নিয়ে আসছিল গতকালকে, বেগুনগুলো বেশ সুন্দর সুন্দর কষি। এখান থেকে এই যে বেগুন আর অল্প একটু মিষ্টি কুমড়া না সরি মিষ্টি আলু কেটে নিয়েছি, এটা দিয়ে রুই মাছটা ভাজি করব। আর এই যে মিষ্টি আলু কেটে নিয়েছি, এই মিষ্টি আলুটা দিয়ে টাকি মাছটা ভাজি করব। আর এখানে বরবটি আছে, এই বরবটি কুচি করে নেব সকালে নাস্তা খাওয়ার জন্য, এখন রেডি করে রাখবো, তা নাহলে সকালে তাড়াহুড়ো করে আর এগুলো সম্ভব না করা আসলে। আর এই রান্নাবাড়া চলছে, আর এদিকে ভাত নামিয়ে নিয়েছি। হুট করে এখন আবিদ বলছে, আম্মু আমার গাইড কিনতে হবে, আজকে স্যার আসবে না। স্যার আসলে সেই দিন তো আসলে ও সময় পায় না, তখন স্যারের কাছে পড়তে থাকে। এখন রাত হয়ে গেল, রান্নাবান্নাও চলছে, হুট করে এখন বাজারে বের হয়ে যাব। এই জন্য বলছিলাম যে এটাই হচ্ছে একজন কর্মজীবী নারীর মানে জীবনচিত্র। প্রতিদিনের যে ব্যস্ততাময় জীবন, সেটা আসলে বলে শেষ করা যাবে না। এখন রান্নাবান্নাই সরানো ছিটানো এলোমেলো, এর মধ্যে আমি এখন বাজারে যাব ওর জন্য গাইড কিনতে, তারপর এসে হয়তো আবার রান্নাবান্না করব, তারপর ঘুমাতে ঘুমাতে সেই 12টা 1টা, আবার সেই ভোর 5:30টায় আমি ঘুম থেকে উঠছি। আর আবার সেই সামনের দিন আগামী দিন আল্লাহ বাজালে ভোর 5:30টায় আবার উঠতে হবে, উঠে রান্নাবাড়া করে আবার স্কুলে যেতে হবে। এরকম প্রতিদিন এত বেশি ব্যস্ততায় জীবনটা চলে। তারপর আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যদি শরীরটাকে সুস্থ রাখে, কষ্ট আসলে কোনো কষ্টই না। শুধু মানে বলতে চাই যে একজন কর্মজীবী নারীর জীবনটা আর একটা ঘরোয়া নারীর জীবনের মধ্যে অনেক বেশি তফাৎ। হ্যাঁ, তারাও পরিশ্রম করে, কিন্তু তাদের পরিশ্রমটা এরকম ধরা বাঁধা না। আমাদের কর্মজীবী নারীদের পরিশ্রম যেটা ধরা বাঁধা। যাই হোক, এখন আমি বাজারে বেরোয় যাচ্ছি, বাজারে চলে আসছি। আর এই যে আমরা এখন মিঠাপুকুর পার অতিক্রম করতেছি, পল্টনের সামনে দিয়ে যাচ্ছি পুরা পরিবার সহ। আবিদের বাবা, সামনে আছে আবিয়া, মানে বইয়ের দোকানে যাচ্ছি। মোটামুটি রাস্তা ফাঁকা আছে, রাত একটু বেশি হয়েছে যার কারণে একটু ফাঁকা হয়েছে। অনেক দাম দিয়ে কিন্তু বই কেনা হইলো, পড়াশোনা যেন ঠিকঠাক মতন হয়। হ্যাঁ, ওই কথা দাও, কথা দাও, কথা দাও। হ্যাঁ, আমরা অবশেষে দোকানের কাছে চলে আসছি। এই যে আবিহা, তাকাও। আগে চেক করো একটু, কাটা টাটা আছে নাকি ভিতরে, চেক করো। কি তোমার খবর কি? তোমার বই খাতা সবই কেনা? ওই
উল্টা উল্টাই দেখো। বই কেনা শেষ, এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা। শুধু বই কেনার উদ্দেশ্যে আসা হয়েছিল। কালকে তো বলছিলাম যে ওই অবস্থায় তাড়াহুড়ো করে বাজারে বের হয়ে গেছি, রান্না শেষ করতে পারিনি। তারপরে বাজার থেকে এসে অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, আর কোনো ভিডিও করা হয় নাই। পরের দিনের সকালবেলা, কালকে যে বলে রেখেছিলাম যে পরের দিন সকালবেলা আলু আর বরবটি কুচিয়ে ভাজি করব, সেই যে ভোরবেলা উঠছি তখন আর ক্যামেরা অন করিনি। আর এখন ক্যামেরাটা অন করে দেখাচ্ছি যে আলু আর বরবটি এখানে ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমরুলি শাক, মানে স্কুল থেকে আবিহা কয়েকদিন নিয়ে আসছে, কিন্তু কখনো আমি ওকে ওভাবে টক করে খাওয়াতে পারিনি। এই শাকটা নাকি টক খাওয়াতে হয়। এই যে রাতে এটা বেছে রেখেছি, মানে এলোমেলো অনেক আবর্জনা, এগুলো থেকে বেছে এই যে ভালোটুক এখানে নিয়েছি, সেটা আবার টক রান্না করে দিচ্ছি। কাল যে মাছটা তেলে ভেজে রেখেছিলাম, সেই মাছটা এই যে বললাম না যে রুই মাছ বেগুন আর আলু দিয়ে ভাজি করব, মিষ্টি আলু দিয়ে। এই যে সকালবেলা, এটা পরের দিনে সকালবেলা বলছিলাম যে মিষ্টি আলু আর বেগুন দিয়ে রুই মাছ ভাজি করে নিলাম। আর এই যে বরবটি আর আলু দিয়ে ভাজি সকালে নাস্তার জন্য, সেটাও হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। আর টাকি মাছ মিষ্টি আলু দিয়ে ভাজার কথা, সেটাও ভাজা শেষ। আর আমরুলি শাকের যে টক, সেটাও রান্না হয়ে গেছে। যাই হোক, একটা ভিডিওতে আমরা কয় মিনিট দেখাই? 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের একটা ভিডিও। আসলে সেই 5 মিনিটের ভিডিওর মধ্যে তো সম্পূর্ণ জিনিসটা দেখানো কখনোই সম্ভব না। হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি ভিডিওতে গলা ব্যথা সকালবেলা তাই কেমন কাশি পাচ্ছে, ভিডিওতে যতটুকু দেখাই ততটুকু করি, আসলে কিন্তু তা না। ক্যামেরার ভিতরে যা দেখানো হয়, অফ ক্যামেরায় যখন ক্যামেরা বন্ধ থাকে তার থেকে 1000 গুণ বেশি কাজ করা হয়। কারণ যখন আমি বিছানায় ঘুমাতে যাই তখন আমি বুঝি যে আমি কত ঘন্টা কাজ করছি, কারণ এর আগে তো এইভাবে হিসাব করা হয় না। যখন ভোর 5টায় ঘুম থেকে উঠলাম আর 12টা 1টায় যখন বিছানায় ঘুমোতে যাব, তখন যখন অ্যালার্ম দিতে যাই তখন দেখি যে আমি 18 ঘন্টা কি 20 ঘন্টা এরকম পর বিছনায় আসলাম, যে 18 ঘন্টা আগে আমি এই বিছনা থেকে চলে গেছি, আর 18, 19, 20 এরকম ঘন্টা পরে আমি আবার সেই বিছানায় আসছি। তখন বুঝি যে আমি একটানা 18 ঘন্টা অথবা 20 ঘন্টা এই বিছানার বাইরে ছিলাম। সে যে কাজই করি না কেন, হয়তো কাজেই ব্যস্ত ছিলাম, তখন বোঝা যায় যে কত ঘন্টা আমি একসঙ্গে কাজ করেছি। যাই হোক, এটা ছিল একটা কর্মজীবী যারা নারীদের কথা। আসলে সব কর্মজীবী নারী এতটা সময় এভাবে ব্যয় করে কিনা তাদের অবসর নাই বললেই চলে, কিন্তু হয়তো আমার ক্ষেত্রে আরও বেশি, কারণ আমার কোনো রকম হেল্প করার কেউ নাই, পুরো কাজটাই আমাকে করতে হয়। অফিস আমাকে সামলাতে হবে, সেটা তো আমার কাজ, আর বাসার যেটা ওটাও আমার কাজ, কারণ ওখানেও পুরো কাজটাই আমাকে করতে হবে। এজন্যই বললাম যে 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করার পর যখন বিছানা যাই তখনই বুঝতে পারি যে কত ঘন্টা পরিশ্রম করেছি বা কত ঘন্টা এই বিছানার বাইরে ছিলাম। যাই হোক, ভিডিও তো আর বড় করব না, অনেক কাজ এখনও বাকি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এখনকার মতন আল্লাহ হাফেজ।